হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার অনেক দিন পর ভিডিও বানানো শুরু করলাম। কোন দিকে দেখছি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এক জায়গায় যাচ্ছি, ভাবলাম তাহলে ভিডিওটা বানিয়েই নিই। সেই জন্য রেডি তো হয়ে গিয়েছি। এখন ওয়েটিংয়ে বসে আছি। ওয়েটিং মানে আমার বোন আসবে, ওর হাজব্যান্ড আসবে, আমার হাজব্যান্ড আসবে, তারপরেই আমরা বের হব। আজকে মেয়েও যাবে না, বোনের ছেলেও যাবে না, আমরা চারজনেই যাব। তাহলে চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই পরে জানতে পারবেন। আগে বেডটা তো হয়। ভালো লাগছে কি বলবেন? কিছুই সাজিনি, শুধু লিপস্টিক। এরকম প্রতিবারই বলি, সত্যিই কিছু সাজিনি। আর অনেকদিন ভিডিও করা হয়নি তো, যেন মনে হচ্ছে যেন ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারছি না, বা ক্যামেরার দিকে ফোকাসটা করতে পারছি না, এরকম অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আবার করতে করতে আবার ঠিক হয়ে যাবে। অনেকদিন যেহেতু গ্যাপ দিয়েছি না, চলুন, দেরি হয়ে যাবে আবার। তুমি করেছো? ওই আমার আগে, চলো ভাই বসো। কেন এরকম করছো? আচ্ছা, আমি যাদের অপেক্ষা করছিলাম এসে গিয়েছে, এসেই দাঁত বের। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। আর এই যে পেছনে তিনজন বসেছি, সামনে বর আছে। আর যে জামা পরে ভিডিও স্টার্ট করেছিলাম এখন খুলে ফেলে আবার অন্য জামা পরে যাচ্ছি আমি। শুরু। তাহলে আমরা অবশেষে আসতে পেরেছি, তাই তো? অবশেষে রাস্তা ঘুরে ঘুরে চলে এলাম। রাস্তা আমরা যদি ইচ্ছে না, তুই কি হাঁপিয়ে গেলি এখনই? খাবি কি করে? এইটা দিয়ে চলো। আমাদের যেখানে আসার কথা ছিল চলে এসছি। কেন এসছি, কি জন্য এসছি, সেটা ভিতরে গিয়ে দেখা যাবে। আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। আর কেন করব সেটা এক্ষুনি জানাচ্ছি আপনাদের। ভিতরে আগে ঢুকি, তারপর বলছি। আমরা এসে গেছি লেক মলের বারবিকিউ নেশনে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। আপনারা শুনতেই পেলেন, ও বলে দিল ওর আজকের অ্যানিভার্সারি, সেই জন্যে ও ট্রিটটা দিচ্ছে আজকে আমাদেরকে। আর ওই ট্রিট দেওয়ার জন্যই এখানে এসেছি, এখানে বাফেটে খাবো বলে। আর এখন কথা বলছি, ভিডিও করছি ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আবার আমাকে নতুন করে ভয়েস ওভারও দিতে হচ্ছে। এখানে বসে যে আপনাদের সঙ্গে একটু ভালো করে কথা বলবো সেটা পারছিই না। এখানে গান চলছে, কপিরাইট চলে আসবে, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ওকে দেখছেন হেডফোন খুলছে, ওড়না খুলছে, সব খুলছে। কেন বলছে এগুলো না খুললে খেতে পারবো না। আর এখানে স্টাফেরা এতই ভালো, এদের সার্ভিসও এত ভালো, আর বিহেভিয়ারও এত ভালো, সেটা তো বলার মতো নাই। মানে খুব 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 ভালো আর কি, যাকে বলে। তো বারে বারেই আসছে, বারে বারেই জিজ্ঞাসা করছে, যেটা যা কিছু প্রবলেম হচ্ছে সেটাকে সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করছে। কোনো খাবার যদি বলি যেটা খাওয়া মানে ঠিকঠাক হয়নি, বা এটার এইটা প্রবলেম, আবার রিপিট এটাকে বানিয়ে এনেও দিচ্ছে। তো জেনে গেল আবার কিসের জন্য এসছেন, মানে কিসের জন্য, অবভিয়াসলি খাওয়ার জন্যেই, কিন্তু কোনো কিছু আর কি অকেশন আছে কি না সেটা জিজ্ঞাসা করলো। তার কারণ ওরা এখানে তো বার্থডে বা অ্যানিভার্সারি বা যা কিছুই হোক না কেন, এগুলো ওরা সেলিব্রেট করে, সেই জন্য জিজ্ঞাসা করে গেল। আর ওদের সাথে কথা বলতে বলতে খাওয়ারও চলে এসছে। দু ধরনের, একটা ভেজ কাবাব, একটা মাটার কাবাব চলে এসছে। আর এগুলো তো ভেজই, পাইনঅ্যাপেল আছে, ব্রকলি আছে, মাশরুম আছে, পানির আছে, এগুলো দিয়ে গিয়েছে। যদিও এগুলোতে মেন ফোকাস আমাদের না, আমাদের মেন ফোকাস হচ্ছে ননভেজের উপরে। এইগুলোকে খাই, তবু এইগুলো কিন্তু খেতে ভালো। আর এখানে ক্রিস্পি কর্ন, এটা তো বেস্ট বারবিকিউ নেশনের, কিন্তু এটা যদি বেশি খেয়ে নেওয়া যায় তাহলে আদার্স যে ডিশগুলো আছে সেগুলো কিন্তু আর খাওয়া যায় না। তো এগুলো খেতে খেতেই আবার চিকেন আর ফিশ এগুলোও চলে এসছে। এইবার এইগুলো খাওয়ার পালা। এখানে যখনই মোটামুটি ফাঁকা হয়ে যাবে ওরা আবার রিফিল করে দেবে। আর এটা যেটা দিল এটা হচ্ছে মাটনের কাবাব আর চিকেন উইংস, এগুলো দিয়ে গেল। আমি যে একটু মানে ওখানে বসে বসে আমি কথা বলেছি, কিন্তু সেটা আর এখন আমি দিতে পারছি না, ভয়েস ওভার দিতে হচ্ছে, বললাম গান চলছে। আর এখানে আমাদের ড্রিঙ্কসও সব চলে এসছে, চারজনে চার রকমের ড্রিঙ্কস নিয়েছি। আর এখানে
প্রনটাও চলে এসছে। প্রনটা কিন্তু প্রথমে যেটা দিয়েছিল খুব একটা আমাদের ভালো লাগেনি বলে আবার করে ওরা নতুন করে বানিয়ে নিয়ে এসছে। তো যেটা নতুন করে বানিয়ে নিয়ে এসছে ওটা খুবই ভালো হয়েছে। খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, কিন্তু আমি তো আর ফুড রিভিউ করতে ওখানে যাইনি, আমি তো নর্মাল ভিডিও করার জন্যই গিয়েছি। আর গিয়েছি যখন সেই জন্যেই খাবারের আইটেমগুলোও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর টেস্টের কথাও আর কি বলে দিলাম। আপনারা যদি কখনো যান আপনাদের সুবিধার্থের জন্য। এটা হচ্ছে দহি কে সোলে। এটা কিন্তু ওদের মেনুর মধ্যে আজকে ছিল না, আমি গিয়ে রিকোয়েস্ট করেছিলাম এটা দেওয়ার জন্য, কারণ আমি দেখেছি অন্যান্য জায়গায় বারবিকিউ নেশনে এগুলো দেয়, এখানে কেন দেয় না এটা জানি না, তবে রিকোয়েস্ট করতে কিন্তু ওরা দিয়েই গিয়েছিল। আর ওটা খেতেও বেশ ভালোই ছিল, যদিও এটা ভেজ আইটেম। আর ওগুলো স্টার্টার খেয়ে আমরা এখন মেন কোর্সের দিকে চলে এসেছি। আর মেন কোর্সে আছে, প্রথমেই আছে ঘি রাইস, আছে ডাল মাখানি আছে। আমার বোনকে বলি তুই তোল একটু, এগুলো আমি একটু ভিডিও করে দেখিয়েই দিই, সব যখন দেখালাম এগুলো কেন বাদ দেব। আর এখানে আছে মেথি পালাক আর আছে ওটা কি মাটার পানির আছে। আচ্ছা এখানে আছে গোবি আর আছে, ভুলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন, কারণ আমি তখন তো করে রেখেছিলাম আর এখন সেগুলো ভয়েস ওভার দিতে হচ্ছে। আর যাই হোক এখানে ভেজ মাঞ্চুরিয়ান আছে আর হাক্কা নুডলস আছে। এখানে আছে, এখানে কতটা বারবার হয়ে যাচ্ছে না, এটা বাসন্তী পোলাও, এটা তো মাটনের সাথেই যাবে। আর এটা হচ্ছে ভেজ স্যুপ, যেটা একেবারেই আমাদের চলবে না, আর স্যুপ টুপ কে খাই। আর এটা হচ্ছে পাঁপড়, চাটনিটা এখন নেই, হয়তো ওরা রিফিল করে দিয়ে যাবে। এটা ননভেজ স্যুপ আছে, এটাও আমাদের চলবে না, খাবো না আমরা, একেবারে রাইস বা বাটার নান এদিকেই যাব আর কি। আর এখানে আছে বিরিয়ানি, দেখছেন আবার এখানে কথাটা বলে ফেলছি। ও যাই হোক, অনেকদিন পর ভিডিও করছি, এরকম একটু একটু ভুল হবে, এগুলো ক্ষমা করে দেবেন। এখানে আছে চিকেন, আবার এখানে আছে, আচ্ছা চিকেনের পরেই আছে ডিম, যদিও প্রপার আমি ডিশের নামগুলো বলছি না, আমার আর অত মনে নেই এখন, যেহেতু অফ করে দিয়েছি ভয়েসটা সেই জন্যে। এখানে আছে মাছের কালিয়া, এটা মনেই আছে। আর এটা আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তাহলে এদিকটা হয়ে গেল, এইবারে ডেজার্ট আইটেমে যাব। আর এখানের ডেজার্ট মানে তো জানেনই খুবই একটা লোভনীয় ব্যাপার, দেখেই খাওয়ার ইচ্ছা হয়ে যায়। এত রকমের পেস্ট্রি আছে এখানে, কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু এতটাই পেট ফুল হয়ে গিয়েছে যে বেশি কিছু আর নিতে পারিনি আমরা। তো যা কিছু নিয়েছি সেটা তো আপনাদের দেখাবো। এখানে জিলেপি থেকে শুরু করে ফ্রুটসও আছে, আর বিভিন্ন রকমের আপনার ওই পুডিং দেওয়া কেকও আছে, আরও অনেক কিছু আছে। এটা আবার হচ্ছে পায়েস, গুড়ের পায়েস তো ওরা লিখে রেখেছে, কিন্তু গুড়ের পায়েস বলে আমার মনে হচ্ছে না, কারণ সাদা সাদা টাইপের হয়ে আছে। আর এইটা হচ্ছে এখানকার ফেমাস আইটেম আঙ্গুরি গুলাব জামুন, এটা খেতে ব্যাপক লাগে। আর এই যে এখানে আছে গাজরের হালুয়া, আর এইগুলো সবই আইসক্রিম আছে। এখানে যে আইসক্রিমগুলো আছে তো আছে, এখানে 4 রকমই আর আছে। আবার অন্য আর একটা লাইভ কাউন্টার আছে, সেখানে কুলফি আইসক্রিম আছে। আর এখানে বিভিন্ন রকমের স্যালাড রাখা আছে, যেগুলো যতটুকু খাওয়ার আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর অল্প হয়তো কিছু আমরা গ্রিন স্যালাড নেব, আর কিছু নিচ্ছি না। এখানে পাস্তাও আছে, রায়তা আছে, বিভিন্ন রকমের সস আছে, এগুলো আছে, এগুলো আমাদের কিছুই দরকার নেই। আর এইটা হচ্ছে সোসটাবার, দেখতেই পাচ্ছেন মাটন আবার আলু দেয়া। এটা তো ওই যে বললাম বাসন্তী পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। যাই হোক এবারে প্লেটে খাবারগুলো তুলে নিই আমরা। খাবার নিয়ে চলেও এসেছি টেবিলের মধ্যে, বেশি কিছু নিয়ে নিই, সব কিছু রাইস অল্প অল্প করে একটু একটু করে নিয়েছি, কিন্তু বিরিয়ানিটা নিয়ে নিই, পানির নিয়েছি, ডাল মাখানি নিয়েছি, আর মাটনটা নিয়েছি। যেহেতু মাটনটা নিয়েছি ওই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য, আর ডাল মাখানিটা নিয়েছি বাটার নান অর্ডার দিয়েছি আমরা সেটার সাথে খাওয়ার জন্য। আর এখানে এরাও নিয়েছে, সবাই খাচ্ছে। আমার বোন কিন্তু এখনও নিয়ে আসেনি, আমার বড় মাটন নিয়ে নিয়েছে আর বিরিয়ানি নিয়ে নিয়েছে, ও আর বেশি কিছু নেয়নি, এইটুকুনিতেই ওর হয়ে যাবে বলল। বাটার নানটা চলেও এসছে, বেশ গরম আছে বাটার নানটা, ডাল মাখানির সাথে বাটার নানটা খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা বসেও আছি, দেখতে পাচ্ছেন প্লেট সব ফাঁকা করে ফেলেছি। আর এখানে যা কিছু জমানোর হাড়গোড় সব জমিয়েও ফেলেছি।
এখন বসে বসে একটু গল্প করছি, আবার তো একটু ডেজার্ট খেতে হবে, তারপর আবার আইসক্রিম আছে সেটা খেতে হবে। ওই জন্য গল্প করে কথা বলে পেটের মধ্যে জায়গা বের করছি। এখন বেশ একটু 5 মিনিট কেউ শুতে দিত, শুলে পরে আবার পেটটা খালি হয়ে যেত, আবার অনেক কিছু খাওয়া যেত। এত রকম খাবার কি দেখে ছাড়া যায়? আর ডেজার্টের মধ্যে এইগুলোই সব বেছে বেছে নিয়ে এসছে। আমি অল্পই নিয়েছিলাম কারণ পেট পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল, সেই জন্য বেশি কিছু আর নিতে পারিনি। আমি মাত্র এই পায়েসটা নিয়েছি আর এই তো আঙ্গুরি গোলাপ জামুন, এগুলো নিয়ে চলে এসেছি। তবে এখানে আমার ভাই কী করেছে দেখুন, এই আঙ্গুরি গোলাপ জামুনটা নিয়েছে, প্লাস বলে দাঁড়াও ডেকোরেশন করি বলে সব জায়গায় একটা করে দিয়েছে। আর আমরা এগুলো খাচ্ছিলাম, তখনই এদের অ্যানিভার্সারির যে কেকটা দিয়ে এরা সেলিব্রেট করবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। কোথায় টেনে তোমরা নিজেরা খাওনি? আমি খাইনি, আমি আবার ঠিকঠাক এ খাইনি, ভাইও কিনতে কিনতে করছে। তাই কি আমরা ফেলে যাবো এতে আমি কইটুকুনি ভাত ভাই আমি আর তুমি গেলে বাট এরা দুজন ভালোই টেনেছে। কোথায় টেনেছে? স্টার্টার খেয়েছো? মেন কোর্স খাই। মেন কোর্স তুই আমাকে বলছিস তুই গিয়ে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এলি, বাটার নান খেলি। আজকে অ্যানিভার্সারি, আজকেই দিয়ে যাবে। বুঝলি একটা হেস্ত করে দে, তাহলে এবার একটা ডেট করবার একটা তোর ওই না গলায় নাম লেখা হচ্ছে। বল কি করছিস বল। আমার নাম কোথায় করে দিচ্ছি হাতে, আর মানে গিয়ে বুকে করে আর বেশি কিছু বললে বাকিটা থাক। এইখানটা দিয়ে দে। খাওয়া দাওয়ার পার সব কিছু কমপ্লিট করে এখন কেক কাটিংয়ের পর্যায়ে চলে এসেছি। ওরা কেকটা কেটে সেলিব্রেট করবে, তারপর আইসক্রিমটা খাবো আর বাড়ি যাবো। কেক তো কাটা হয়ে গেল দেখলেনি, এরপর পালা হচ্ছে আইসক্রিমের। যদিও আমরা তখন একটু আইসক্রিম খেয়েছি, কিন্তু এই আইসক্রিমগুলো তো আর ছাড়লে হয় না, সব যখন খেয়েছি এগুলোকেই বা কেন বাদ দিই। তাই এখানে নিচে চলে এসেছি, আইসক্রিমটা খাবো বললাম আর বাড়ির দিকে রওনা দেব। খেয়ে নিয়ে হাঁপিয়ে গিয়েছিস? হ্যাঁ, এদের কাছে স্যারিডনও আছে, বললে দেবে। ও না, গ্যাসের ওষুধ খাইয়ে বসাবে আর উঠবে যখন তখন হজবে। ঠিক, মানুষের মনে কত রকমের আশা, সব আশা। ঝিলিক কি বললো তো বলে চলুন তাহলে এবার বারবিকিউ নেশনকে টাটা বাই বাই করার টাইম চলে এসছে আর বেরিয়ে পড়েছি আমরাও। এখানে একটু 2-1টা ফটো তুলে নিয়ে এরপর বাইরে বের হব। আর এই দেখুন না, ফটো তুলবো বলে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি আর আমার বর এদিকে ভিডিও করে যাচ্ছে। চলেও এসেছি ওয়াশরুমে একটু লিপস্টিকটা ঠিকঠাক করার জন্য। আমারটাও করেছি। করে নে কি করবি। 99 টাকায় পেয়ে যাচ্ছেন টি-শার্টের কালেকশন, শুধুমাত্র 20 টাকায় পেয়ে যাচ্ছেন টি-শার্টের কালেকশন। তাই শপিং করছেন, শপিং করার পাশাপাশি ভিজিট করুন ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে। ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে কি করবে? নিচে চলো। টি-শার্টের কালেকশন 99 টাকায়। এরপরে পেয়ে যাচ্ছেন উইন্টার কালেকশন, পেয়ে যাচ্ছেন 299 এ পেয়ে যাচ্ছেন। এতটাই খাওয়া হয়েছে যে একটুখানি না হাঁটলেই নয়, সেই জন্যে বারবিকিউয়ের পাশেই তো এটা আছে স্মার্ট বাজার, মানে এদের তো দুখানা ফ্লোর মিলিয়ে এদের মানে আর কি কাউন্টারগুলো, তো সেই জন্যে এই যে ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচেই যাব, সেই জন্য এর মধ্যেই ঢুকেছি। এখানে বিভিন্ন রকমের অফার চলছে, জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি আইটেম সব কিছু, যা কিছু আছে সব কিছুর ওপরে বিভিন্ন রকম চলছে। তো তাই ভাবলাম এতে হেঁটে হেঁটে যাওয়াও হয়ে যাবে, অফারগুলো শোনাও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। যদিও গ্রসারি আইটেম এখান থেকে কিছু নেব না, এখন ঘুরতে এসে খেতে এসে এগুলো ঠিক কেনাকাটা করলে মানায় না, যখন কিনতে আসবো তখন ঠিক আছে। তবে নিচের দিকে গিয়ে
একটুখানি জামা কাপড়ের দিকে একটু দেখলেও দেখব। আর আমাদেরকে এখানে ঢোকাতে চাইছিল না, আমাদের দুজনের বরেই ভাবছিল যদি কিছু এখন শপিং করি পকেটটা ফাঁকা করে দিই, কিন্তু আজকে শপিং করার মতো একটুও জোর নেই। এখন মনের জোর থাকলে কি হবে, গায়ে কোনো জোর নেই। আসলে অনেকক্ষণ এসছি আর অনেকটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে কেউ যদি একটু ঘুমাতে দেয় আমাদেরকে তবেই ভালো হবে। কিন্তু এই ঘুরে ঘুরে একটু নামি, নিয়ে গাড়িতে উঠে পড়বো। সেই দেখ না, গিফট দেবে 14 তারিখ না 15 তারিখ ঘোড়ার ডিম দেবে, গিফট দিচ্ছে আবার, তাই না? গাড়ি মোছার ও মল থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে তো বাজারে বিভিন্ন রকম জিনিস তো বিক্রি হচ্ছে। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো মাটির এই ছোট ছোট সমস্ত সবজি ফল হেন তেন এগুলো করে বিক্রি করছে। আর আশপাশে তো এখানে প্রচুর দোকান, প্রচুর। তবে সামনেটা কিছু ফুলের দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হয়। তাই আমি আর আমার বোন প্ল্যান করছি যে একটু এইখানে ফুলের দোকানটাই যাব। প্রাকৃতিক ফুল নয়, আমরা যে ফুল দেবো নষ্ট হবে না। এ অনেক দাম। গোলাপ নাকি সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস কত করে? 25 টাকা। আর ওইটা 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 কি করা যাবে? নেবে কোনটা নেবে? কোনটা নেবে বলো? আমার বেশি এইটা ভালো লাগছে। এই কালারটা, এই কালারটা, এই কালারটা, হ্যাঁ ভালো না? ওই হালকা কালারটা ভালো লাগে। ওটা ভালো লাগছে না। দেখি দিয়ে খালি কাউকে এই পাতা দিয়ে পরিষ্কার করতে। এইখানে ভালো, এইখানে ভালো। সর্বনাশ, সর্বনাশ। 25 বললে আমরা 20 বলতাম, তুমি 30 বলে তার কি করে 20 বললে? 20 টাকা। সাদা না, কোনটা নেবে? তুমি কি আমার বন্ধু? ওই আমাকে হলুদ কালার গোলাপ দেবে কেন? আমি ওই কালারটা নেবো। এই তো এই কালারটা। হ্যাঁ, দুজনে একই কালার নেবে? এই পছন্দ লেগেছে কি করব? তো কি হয়েছে, দুজনে এক কালার নেবো তো। এই দুটো দিই। হ্যাঁ সুন্দর, 20 তোলো, 20। এই তেল লাগবে। এই দেখো, এই একটা তোলাই আমার, 20, তোলাই একটা আমার। 20। পাতা আছে ভাই। এই দুটো, হ্যাঁ। তাহলে এই দুটো দিতে বলি, হ্যাঁ? হ্যাঁ, এই দুটো দিন। আমাদের হাতে কিন্তু তোমাদের দিতে হবে, সেটা ভিডিও হবে। এই দাও দাও দাও, তুমি ঝিলিকটা দাও ভাইকে একটা দিয়ে আগে। হ্যাঁ রেডি। বলছো আমাদের হ্যাঁ, সুন্দর করে দাও। এই যাও, আমরা এই ফুলটা নিয়ে বসে কোনো একটা ভালো ফাঁকা জায়গায় দেবে। এইরকম করে ভিডিও কর, তবে এতে যাবে। তাকে দেখ না। ভিডিওটা কর। ওইদিকে যাসনি, ভাই তো বলছে ওকে এদিকে আসতে বলছে। এই যে গাড়ি মেরে দেবে আমাকে। যাসনি, ভিডিও অন করে দিস। অনই হয়ে আছে, কেটে নেবে। ভিডিও অন করে নে না, ফটো তুলে দেখতে তাতে। কোন দিকে যাবে? ওই ভেতরে গেছে। তাহলে অবশেষে আমরা ফুল পেয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন্সের গিফট না। ভ্যালেন্টাইন্সের জন্য আলাদা করে গিফট চাই। সরাই কি সরাই রাস্তা থেকে। ভাই করে গেল, ভাই করে গেল। ভাই ভাই কাজে গেছে। ভিতরে অনেক চলো, সুন্দর চলো। দোকান। এই কি সুন্দর বল ফুলগুলো, কালারগুলো কিন্তু খুব সুন্দর। ফুলগুলো পেয়ে আমরা এখন বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা চালাচ্ছি, কারণ এখন একটু দিনের আলো আছে, এখন না তুললে একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আমরা এই অন্ধকার দেখা যাচ্ছে আমার মুখটা, দেখি এই তো হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে যাওয়ার কথা ছিল ভিক্টোরিয়ায়, কিন্তু ভিক্টোরিয়ায় না যেতে পারে, সুন্দর ফটো উঠছে। না যেতে পারে
আমরা এখন বাটাই এসেছি এই ফুল নিয়ে ফটো তোলার জন্য, তার কারণ এর নাকি ফটো ভালো হয়নি, ওই জন্য বাটাই এসছে। দাও এসো কামন, দৌড়াও ভাই। হ্যাঁ, কেন হাঁটছো বলো সেটা। হ্যাঁ, আমরা এই বিসিটা খেয়েছি। কোথায় গিয়ে আবার চাকে, ওই আবার খাওয়ার কথা বলে। ও ভাই, এরা নাকি খায় বেশ। আমি আর ভাই কম খেয়েছি। আবার চা খাবো, শুধু শুধু এখানে নামালে এখানে আমাদের কোথায় চা খেতে যাচ্ছ? আমাদের খেয়ে খেয়ে শান্তি হচ্ছে না, আমরা এখন চা খেতে চলে এসেছি। তোমার ফোনের ফটোগুলো খুব সুন্দর হচ্ছে। ফটো ভালো হচ্ছে, তার জন্য আমাকে পয়সা দিবি। আমার জন্য একটা ফটো তোলো, প্রত্যেকটা ফটোর একটা করে পয়সা নেবো। একটা ফটো তোলো ওখানে। সত্যি কথা বলতে না, এই চা খাওয়ার আর ইচ্ছা হচ্ছে না, কিন্তু এই যে ওদের ইচ্ছা চা খাবে, তাই একটু আসতেই হলো চা খাওয়ার জন্য, নাহলে আর পেটে এক ফোঁটাও জায়গা নেই। এই যে ভিডিও অন করে খালি ভিডিও করি আমি। এই আমাকে তোমার ক্যামেরায় বেশ ফর্সা লাগছে, তাই না? হ্যাঁ। আজকের আমাদের দিন ওভার, আমরা এখন বাড়ি চলে এসেছি, ফ্ল্যাটের গেটের কাছে দাঁড়িয়ে আছি। এখন ও বাড়ি চলে যাবে, টাটা কর। টাটা, বাই বাই, See you. আবার দেখা হবে। আমার একটা ট্যুর ট্রাভেল। এই মাত্র বাড়ি ফিরেছি, সেটা দেখালাম। নিচে থেকে বোন চলে গেল, ও আর ওপরে উঠলো না, ওকে অনেকবার করে বললাম, আর উঠবেই বা কি করে। সকাল সকাল সেই বের হওয়া হয়েছে, তখন থেকে এতক্ষণ ঘোরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ব্যাস হাঁপিয়ে গিয়েছে। ভাগ্যিস আমি রান্নাটা করে রেখে গিয়েছিলাম, নাহলে রাত্রে এসে এই এখন যে এসেছি, এখন আর এসে কি রান্না করতে ভালো লাগে বলুন তো? আমাদের মতো তো করেই রেখে গিয়েছিলাম। আর মেয়ে যেহেতু যায়নি, মেয়ের জন্য ওই জন্য বিরিয়ানিও নিয়ে আসা হয়েছে, ওটা খেয়ে নেবে, আর আমরা যা রান্না করে রেখে গিয়েছিলাম সেটা আমরা খেয়ে নেবো। আর কিছু দেখানোর মতো নেই, এখন পুরোপুরি ক্লান্ত। এখন জামা কাপড় চেঞ্জ করব, একটা নাইটি পরবো, মুখ হাত পা ধোবো, আর চুপচাপ শুয়ে পড়বো। তারপর যখন ডিনার করব তখনই উঠবো। মেয়ে তো এখনও বাড়ি ফেরেনি, ও পড়তে গিয়েছে, আমার বাপের বাড়ি ছিল, ওখান থেকেই পড়তে গিয়েছে। ওর যখন ছুটি হবে ওর বাবাকে নিয়ে আসবে। তাহলে এখন ভিডিওটা এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি থাকবেন। টাটা।